পিছনে দাঁড়াইলেন, সামনের মানুষটাকে জিজ্ঞেস করেন এটা কিসের লাইন। এবার বলেন আজকে আমাদের অফিসে বড় স্যার আসছে, আমাদের জরুরি কাগজপত্রগুলি তালাশ করবে, আমাদের নাম ঠিকানাওয়ালা আইডি কার্ডগুলি তালাশ করবে। ওই লোকটা পকেটের মধ্যে হাত দিয়া দেখে আইডি নাই, কাগজপত্রগুলি নাই। মনে মনে চিন্তা করে বাড়ির থেকে তো নিলাম, পকেটে তো ছিল। হঠাৎ করে মনে আসছে ওই যে পথিমধ্যে মুসলমানের জানাজা, নিচে নামছি, উপর হওয়ার সময় মনে হয় কাগজ আর আইডিগুলি কবরের মধ্যে পড়ে গেছে। আবার বাইসাইকেলের সহযোগিতায় ওই জায়গায় চতুর্দিকে মানুষগুলি তাকায়া তাকায়া দেখেন যেই লোকটার হাতের মধ্যে 5 মিনিট সময় ছিল না, ওই লোকটা কবরের পাশে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় কি করে। আবার মানুষগুলি আসছেন, হুজুরকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন হুজুর আপনার হাতে তো সময় ছিল না, এখন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি করেন। হুজুর ডাক দিয়া বলেন আমি কি সুন্নত তরিকায় দাফন দিয়ে উপকার করি নাই? বলে হ্যাঁ করেছেন। আমি কি জানাজা দিয়ে উপকার করি নাই? বলে হ্যাঁ করেছেন। এবার তোমরা আমার উপকার করো। বলে কি উপকার? আমার কিছু জরুরি কাগজপত্র লাশটা নামায় উপর হওয়ার সময় কবরে পড়ে গেছে, কবরটা দ্বিতীয়বার খনন করা লাগবে, ওই কাগজগুলি উদ্ধার করা লাগবে। গ্রামের মানুষগুলি বলেন হুজুর আমাদের জানা নাই একজন মুসলমানকে দাফন দেওয়ার পরে কবরটা দ্বিতীয়বার খনন করা যায় কিনা। হুজুর বলেন হ্যাঁ, প্রয়োজনে মুসলমানের কবর দ্বিতীয়বার খনন করা যায়। কিছু মানুষের সহযোগিতা মাটিগুলি সরাইতেছে, একটু মাত্র ছিদ্র হয়েছে, যারা উপস্থিত আশ্চর্য হয়ে গেছে। আরে লোকটারে নিজের হাতে 40 থেকে 45 মিনিট আগে দাফন করলাম, এমন সুন্দর গ্রান, যেই গ্রান ইতিপূর্বে নাকের মধ্যে কোনোদিন লাগে নাই, সমস্ত এলাকায় ছড়ায় গেছে। যার নাকি যায় ও কবরের পাশে এসে জড়ো হয়, মানুষ আর মানুষ। মাটিগুলি সরাইলেন, উপস্থিত মানুষগুলি তাকায় দেখে একটু আগে দাফন করলাম, গোটা কবরটাকে মহান আল্লাহ ফুলের বাগান বানায় দিছে। এতক্ষণ মাথার মধ্যে ছিল চাকরির টেনশন, এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আসছে কবরের টেনশন। আমারও তো মরা লাগবো। কোন আমলের বিনিময়ে আল্লাহ এই কবরটারে ফুলের বাগান বানাইলেন? কোন আমলের বিনিময়ে এমন সুন্দর গ্রান? ওই আমলটা আমারও তালাশ করা লাগবে, আমারও আমলটা করা লাগবে। উপস্থিত যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন ভাই লোকটা কেমন ছিল, এর আমল কেমন? মানুষ ডাইকে বলেন হুজুর এর আমল সম্পর্কে তো আমরা তেমন জানি না, একজন সাধারণ মানুষ ছিল, এর উল্লেখযোগ্য কোনো আমল আমাদের কাছে জানা নাই। যদি থাকে বাড়িতে একটা কন্যা আছে, অধিক মোহাব্বতের কারণে ওই কন্যাটারে বিয়ে দিয়ে বাড়িতেই রাখছে, ওর কাছে হয়তো বা কোনো তথ্য থাকতে পারে। কই নিয়ে চলো, আমারে নিয়ে গেলেন ওইখানে। বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় বলেন মা আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াইছি। ও মা আমার জরুরি কাগজপত্রগুলি কবরে পড়া ছিল, কবরটা খনন করে দেখি গ্রান আর ফুলের বাগান। কি আমল তোমার আব্বা করতো? এটা শুই না মেয়েটা কান্দে আর ডাক দিয়ে বলেন হুজুর আমার আব্বা একজন কৃষক মানুষ, তেমন কোনো আমল ছিল না, তবে বাবারে প্রতিদিন দেখতাম কৃষি কাজ থেকে আসার সময় বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর, ওখানে আইসা 2টা হাত ভালো করে ধুইতো, কুলি করত, নাকে পানি দিত, সমস্ত মুখ ভালো করে ধুইতো, 2 হাতের কড়ি সহ ধুইতো, মাথা ধুইতো, পা ধুইতো, ঘরের ভিতরে ঢুকতো, দরজাটারে লাগাই দিত। এমন জোরে কান্না, মাঝে মধ্যে ফুকাম দিয়া তাকায় দেখতাম মোটা একটা বই, ওই বইটা আব্বা হাতের মধ্যে নিয়ে চুমা দিত, কপালে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো। ওই বইটা খুইলা আব্বা জোরে জোরে কান্নাকাটি করতো আর ডাক দিয়ে বলতেন ये भी सच है, ये भी सच है, ये भी मेरा मौला का फरमान है। এগুলি বলে বলে আব্বা কান্নাকাটি করতো। হুজুর ডাক দিয়ে কয় মা রুমটা কই? কই যে দৌড়ে ঢুকছেন, ভিতরে ঢুইকা ওই বইটা হাতের মধ্যে নিয়ে তাকায় দেখেন দুনিয়ার অন্য কোনো বই না, বাংলা বই না, ইংরেজি বই না, উপন্যাসের বই না, ওই বইটা হইল আল্লাহ পাকের কোরআন। একজন মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত পারে না,
কিন্তু কোরআনে কারিমকে মোহাব্বত করার সাথে সাথে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাই দিছেন। ও ভাই, আপনি যদি মনে মনে চিন্তা করেন হুজুর আমার তো বয়স হয়ে গেছে, আমি তো কোরআন তেলাওয়াত পারি না, এই আফসোস যদি দিল থেকে থাকে তাহলে নিজের সন্তানটারে মাদ্রাসায় দেন। যদি বলেন হুজুর আমার সন্তান বড় হয়ে গেছে, তাহলে সন্তানের সন্তানকে মাদ্রাসায় দেন। আল্লাহ রেখুন, আল্লাহ আমি তো শিখতে পারি নাই, আল্লাহ আমি তো সহিহ শুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত জানি না, কিন্তু আমি আমার সন্তানটাকে দিলাম, আমি আমার নাতিরে দিলাম। এই মাদ্রাসাগুলিতে দিবেন, এই মাদ্রাসাগুলির মহব্বত করবেন, এই মাদ্রাসার প্রতি সব সময় খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলা মোহাব্বতে একটু জোরে কোন আমিন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না? না এরা কয় না কিছু, পারবেন না ইনশাল্লাহ? এটাই আসল, এটাই আসল। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার শুনলে বিরক্তি ভাব আসে, কিন্তু কোরআনে কারিমের কোনো বিরক্তি ভাব নাই। আপনাদের এলাকায় কি কারো কোনো অভিযোগ আছে যে হুজুর আমরা সূরা ফাতিহা শুনতে 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 এখন আর সূরা ফাতিহা ভালো লাগে না, এই সূরাটা পরিবর্তন করে যদি অন্য একটা সূরা তেলাওয়াত করতো তাইলে আমাদের কাছে ভালো লাগতো, এমন অভিযোগ আপনাদের এলাকায় আছে? জোরে কোন, তো গোটা ব্রাহ্মণবাড়িয়ায় আছে? জোরে কোন, বাংলাদেশে আছে? নাই নাই নাই। আল্লাহ পাকের কালামের তেলাওয়াত এখন শুনবেন একটা তেলাওয়াত, একটু পরে এই তেলাওয়াতটাই আবার শুনবেন। আরে সূরা ফাতিহা তো আজকে যার যত বছর বয়স আমরা তত বছর বয়স থেকে শুনতেছি, কোনো বিরক্তি ভাব নাই, মনে হয় যে নিত্য নতুন নতুন নতুন, মজাই লাগে। মজা লাগবে না কেন? কালাম তো আল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াত করার সাথে সাথে বিনা পর্দায় বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথন। মাহে রমজান মাস আসতেছে, ওই কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওই কোরআনে কারিমের নাজিলের মাস আসতেছে, যেই কোরআনে কারিমের নাজিলের মাস এমন দামি, ওই দামি মাসটা শুধুমাত্র কোরআনে কারিমের কারণে আল্লাহ তাআলা এই মাসটাকে দামি বানাই দিয়েছেন। একটা করবেন 70টা হবে, যা করবেন আল্লাহ তাআলা 70 বাড়াই দিবে। একটা করবেন তো আল্লাহ 70টা দিয়ে দিবে। ওই মাহে রমজানের গ্রান যেন আমাদের নাকের মধ্যে আসতেছে। আর কিছু কিছু ব্যবসায়ীরা চিন্তা ভাবনা করতেছে ব্যবসা করার মাস আসতেছে, কিছু মানুষ চিন্তা করতেছে সিন্ডিকেট করার মাস আসতেছে। না না না, মুসলমানদের আসলে কি জানেন, এই মাহে রমজানে আরো ব্যবসা কম করা। সাহাবায়ে কেরাম সারা বছর ব্যবসা করতো, এই মাস কোনো ব্যবসা বাণিজ্য করতো না, শুধু ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতো, ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। আবারও সকলে জবান খুলা মোহাব্বতে জোরে কোন আমিন। এতক্ষণ যেই কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।